তাহলে এক্ষুনি আসবে মামা বলে অনেক কিছু খাবার চাইবে, আমি তাহলে কি খেতে দেব? আপনার চরণে আমি জানাই নিবেদন, আপনার চরণে আমি জানাই এখানে আর থাকবো না, চলো চলো এই ইমন শহর ত্যাগ করে আমরা অন্য শহরে চলে যাই। তাই আমার বিবি কুলসুম এবং সে বাহারম্বার সালামপানা চলে যাচ্ছে রহেল প্রান্তরে। তখন স্কুলের মধ্যে ছুটি হয়ে গেছে, মামা বলে ছুটে আসে, মামা বলে মামা বলে ছুটে আসে জননীর কাছে রে কোথায় যাচ্ছ এই কাপড়ে, কোথায় যাচ্ছ কাপড়ে, কোথায় যাচ্ছ এই কাপড়ে আমাদের ছেলে গেছে না চলো কি কাছে দেখুন ইনি হলেন বিবি কুলসুম আর উনি হলেন বাহারম্বার সালামপানা, আর আমি হলাম তার বড় ছেলে। যাক আমার বড় ছেলে হচ্ছে আব্বা জাহান, বড় খেদা লেগেছে বাপ, বড় খেদা লেগেছে, বড় খেদা লেগেছে আর চলেন বড় ঘরে রে আর আমাদের ঘরে ফেরা যাবে না, একটু পথে গেছো সেখানে গিয়ে ওই বাজার থেকে খাবার সংগ্রহ করে তো দুই ভাই পেট করে খাওয়াবো। ভাইজান কিসের জন্য আপনি ওই ঘর ছেড়ে চলে এলেন একটু বলবেন না? সব বলবো, ওই গাছতলা বসে বসে সব বলবো, চল সে অনেক কথা। এই গাছতলা আমরা তিন বাবাটা মিলে বসে থাকছি, ওই বাজারে গিয়ে তোমার হাতের কাঙ্গনগুলো বিক্রয় করে কিছু খাবার সংগ্রহ করো, তাছাড়া তো রাখতে পারা যাবে না। ঠিকই বলেছো, যদি খাবার নিয়ে আসি তবে খেতে পাবে। হ্যাঁ আমি তো ওই বাজার ছিলাম, আমি কেমন করে চিনবো গো, কেমন করে যাবো? লোকে জিজ্ঞেস করে সব করে দেবে, কোনো চিন্তা নেই। সোনারে বলবে স্বর্ণপরের দোকান যাবো, সেখানে গিয়ে ওই কাঙ্গুলো দেখাবে, তারা
ওই সাথে কেমন? ঠিক আছে বাদশাহপানা, আপনি এই ছেলেটাকে নিয়ে বসে থাকুন, আমি এই কঙ্গন বিক্রি করে আমি খাবার নিয়ে চলে আসবো। মায়ের কোন বিধি লাগিল বিবাদে রে, কোথায় গেলে পাবো খাবার পাইব হলো না। এইখানে গিয়ে আমি জিজ্ঞাসা করবো যে এই বহরপুর বাজার কোনটা, আমি তো কোনদিন যাইনি। একটু আগে গেলে পেয়ে যাবে বহরমপুর বাজার, কিন্তু বহরমপুর বাজার এই বহরমপুর খাগড়া এই চোর চান্ডাল দাগাবাদ তাদের বাড়ি হয় মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদ একটা বিশাল জায়গা, বহরমপুর হচ্ছে একটা চোর চান্ডালের জায়গা। এক কাজ করবে, কি করবো? এই সামনে যে একটা কুশল বিনা, ওই কুশল বিনাকে যে জিজ্ঞেস করছে আমার বিবি কুলসন, জি ওগো হুজুর, আমার হাতে সোনার কঙ্গন আছে, এই কঙ্গন চার গাছ আমি বিক্রয় করব, কার কাছে যাব? কুশল বিনা বললে মাগো এই কঙ্গন আমি নিতে পারবো না, একটু আগিয়ে যাবে, আগিয়ে গিয়ে সেখানে দেখবে সদাগরের সঙ্গে দেখা হবে। গঙ্গার ওই তীরে। সদাগর গঙ্গার তীরে থাকবে। তো গঙ্গার তীরে ওই সদাগর থাকবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাই চললাম সেই সদাগরের যেখানে সদাগর থাকবে আমি সেইখানে যাই। মায়ের কোন বিধি লাগিল বিবাদে রে, ওই আল্লাহ বাসার বেগম ছিলাম আমি, এখানে নে হলাম রে। হ্যাঁ, আর ওই মেয়েটা অনেকক্ষণ ওখানে ঘোরাঘুরি করছে, কি হয়েছে জিজ্ঞেস কর তোকে, যা নম্বর কর কেমন? বেশ ঠিক আছে হুজুর, আমি ছোট লোক মানুষ, কি বলতে কি বলে দেবো, আপনি যান আপনি যান। এই মেয়ে, হ্যাঁ বলুন। আমরা ওই মাছ গঙ্গা থেকে দেখলাম, অনেকক্ষণ থেকে এখানে ঘোরাঘুরি করছে, কি হয়েছে তোমার? কাকে খুঁজছো, কাকে চাই? আমার যে হাতে চার কাজ কঙ্গন আছে, আমি এটা বিক্রি করতে গিয়েছিলাম, তা উনি বললেন যে এখানে পয়সা দেবে না, তোমার কোনো দোকানদার নেই, তবে সদাগর থেকে বাণিজ্য করতে চাই, তুমি যদি তার কাছে যাও তাহলে তোমার উচিত মতো তুমি দাম পাবে, তার কাছে সদাগরকে খুঁজে বেড়াচ্ছি। দেখি তোমার হাতে কাঙ্গন গুলো। এ দেখুন না, আর এই সব বলা এ তো মনে হয় কোন বাচ্চা দাবি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। ঠিক আছে, ওই কাঙ্গন তোমায় নিতে পারে একটা শর্তে। কি এমন শর্ত? এটা তো দারুণ দেখতে, এখন সে ভালো বলে পৌঁছালে যে কোনো উপায় হোক ওকে জাহাজে তুলতে হবে, তারপরে দেখা যাবে। তো বলছিলাম ওই কাঙ্গনের দাম অনেক, হ্যাঁ তো আমি যদি নিজে হাতে দিই তাহলে হয়তো ও পয়সা দিয়ে শেষ হবে না। তাই বলছিলাম আমার জাহাজের মধ্যে টাকা তোলা আছে, তুমি যত পারবে ইচ্ছে মতো নেবে, কেমন? না না সদাগর মশাই, আপনার ওই জাহাজের ভেতরে আমি ঢুকবো না। আপনি ভয় নেই, ভয় নেই, আমি বলছি তুমি চলে যাও ওই 7 তলার উপরে, 7 তলা জাহাজ দেখবে একটা কেদারতে অনেক টাকা আছে, টাকার বান্ডেল করা আছে, তুমি ইচ্ছা মতো যত পারবে টাকা নেবে। আমাকে বাইরে দেন না, ভেতরে ঢুকতে বলছেন, বাইরে শোনা দেবো, বাইরে পয়সা আমি নেই। নিজে হাতে দেবো না, নিজে হাতে দিলে গুণাগার হয়ে যাবো। আর কাজ করো, তুমি যদি নেবে বাবা তাহলে ভিতরে যাও, না তো আমি গাড়ি ছেড়ে দেবো। একই খোদা তালা, যদি আমি না ঢুকি তাহলে আমার ছেলে আমার স্বামী সেই গাছতলায় বসে আছে, ওনারা খেতে পাবে না। না না সদাগর দেখে ভালো লাগছে, নিশ্চয়ই কোনো খারাপ ব্যবহার করবে না। যাই হোক ঠিক আছে, আমি তাহলে আপনার এই জাহাজে আমি ঢুকে যাচ্ছি, আর ইচ্ছা মতো টাকা তোরা গুড়ে নিচ্ছে। হ্যাঁ আচ্ছা, ঘুরে নিচ্ছি এখানটায়। আরে হ্যাঁ, যাও ফেরবে। আমার বিবি কুলসন যেমন জাহাজের উপরে উঠলো রে, এ সদাগর জাহাজ ছেড়ে দিল ভাই রে, এ আমার কোনো কথা কানে আসে না। ইয়ে করে এ আমার
টাকা গোনা যখন ভেবে কৌশল হয়ে গেল, এবার করছে কি এবার বলতে পারে যে কোথাও আমরা পেয়েছি এ কি সদাগর মশাই, চতুর্দিকে পানি, মধ্যেখানে কেন নেই? আরে! কাজ করে বললেন আমার প্রস্তাবে তুমি রাজি হয়ে যাও। কি প্রস্তাব? হ্যাঁ, তোমাকে শাদি করতে চাই। না না সদাগর মশাই, এই কথা আপনি মুখ দিয়ে বের করবেন না। আমার দুটো বাচ্চা আছে, আমার স্বামী আছে, সে বটবৃক্ষ গাছতলায়, যতক্ষণ না যাবো আমার স্বামী খেতে পাবে না। দেখো, অনেক আশা করে আমি জাহাজে তুলেছি, তোমার নিরাশ করো না, কেমন? আপনার আশা কোনোদিন পূরণ হতে পারে না, কারণ আমার স্বামী আছে, আমার ছেলে আছে। তুমি রাজরানী হয়ে থাকবে, কোনো কিসের দরকার হবে না। চলো তুমি না আমার সাথে। সদাগর মশাই, আমি রাজধানী হতে চাই না। আমার দুটো বাচ্চা আছে, আমি যতক্ষণ না যাবো তারা খেতে ভুলে পাবে যাও না। তাদের কথা। ভালোবাসা দিয়ে থাকবো তোমার পাশে, বড় আশা করে আমি এসেছি তোমার কাছে। তাই নাকি? ভালোবাসা দিয়ে চলবো তোমার সাথে, বড় আশা করে আমি এসেছি তোমার কাছে, বড় আশা করে আমি এসেছি তোমার কাছে।